আসসালামু আলাইকুম গাইস। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কীভাবে গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট এলিভেশন করবো। তো এটা তো করছি। দেন আমরা এই লাইনগুলো সিলেক্ট করে এটা ইরেজ করে দেবো, এটার আর দরকার নেই। তারপরে আজকে করব যে টাইপিক্যাল ফ্লোর যেটা, এটার ফ্রন্ট এলিভেশনটা আমাদের কেমন হবে। তো এটা সিম্পলি একটা লাইন নিয়ে নেবো, এখান থেকে লাইন নিয়ে নিলাম। তারপর ও এন্টার 10 ফিট এন্টার, পার ফ্লোরের হাইট 10 ফিট। তো সেটা আমরা নিয়ে নিলাম। 10 ফিট হলো, একটু চেক করে নেই। 10 ফিট হয়েছে। দেন আমরা এগুলো ট্রিম করে নেব, TR ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নেব। দেন ESC করব। তো এটা আমরা কি প্রথমে কিসের কাজ করব, এই যে সবুজটার কাজ করি, ভিতরে জানালাটার কাজ করি। তারপর করব দরজা, তারপর এই যে সাদাটা হচ্ছে বেলকনি। তো এটা TR ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নিচ্ছি জানালাটা। তারপর আবার একটা L এন্টার দিয়ে লাইন নিচ্ছি, এখানে রাখলাম। এটা ম্যাচ করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সবুজ। তারপর ও এন্টার 30 এন্টার, না 2.5 ফিট। তারপর আবার এটা থেকে নেব ও এন্টার 4.6 ফিট এন্টার, 4.5 ফিট উপরে একটা নেব লাইন। তাহলে এটা নেব, দেখি কত হইল। 4 ফিট 7 ইঞ্চি, 7 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, এটা 4.5 ফিট নেব। ও এন্টার 4.5 এন্টার, 4.5 ফিট দূরে। তাহলে মোটে হলো 7 ফিট, সরি। ও এন্টার 4.5 ফিট এন্টার। তারপর এটা আমরা সিম্পলি ট্রিম করে দেবো TR ডাবল এন্টার দিয়ে। এইটা ট্রিম, দেন আমরা এটা ট্রিম করলাম। তো ট্রিম করার পর এখন কি করবো, এটা মাঝখান থেকে একটা লাইন নেব। মাঝখানে লাইন নিলাম। তারপর ও এন্টার 3 এন্টার, 3 ইঞ্চি দূরে দূরে অফসেট নিচ্ছি, এইদিকে 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 আবার এইদিকে। আবার ও এন্টার 1.5 এন্টার, 1.5 ইঞ্চি দূরে এটার অফসেট নেব। এইদিকে 1.5 ইঞ্চি, এইদিকে 1.5 ইঞ্চি। তারপর এটা সিলেক্ট করে এটা ইরেজ করে দেবো। তারপর ট্রিম করবো TR ডাবল এন্টার দিয়ে। এই যে ট্রিমের কাজ করতেছি আমরা। আচ্ছা, ট্রিম করে নিলাম। তারপর এটা ম্যাচ করে নেই, ঠিক আছে। তো এই যে এটা একটা আমাদের জানালা হয়ে গেল। এটা সাদা কালার দিয়ে দেবো আমরা পুরোটাই, যেহেতু আমরা সুবিধার জন্য এই কালারটা নিয়েছিলাম, ঠিক আছে। তো ওটা আমাদের একটা জানালা হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, এই বর্ডার সাইডগুলো, বাইরের সাইডগুলো আমরা একটু বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, শুধু বাইরের সাইডটা একটু আমরা বোল্ড রাখবো, বাকিগুলো রাখবো না। এটা লেয়ারে গিয়ে 30 mm করে দিচ্ছি, তারপর ESC করে দিচ্ছি। তারপর এটা কি ছিল আমাদের একটা দরজা, এইটা। তারপর TR ডাবল এন্টার দিয়ে এটা নিচেটা ট্রিম করে নেই। তারপর সিম্পলি সেম সিস্টেম একটা লাইন নেই এদিকে। তারপর ও এন্টার 7 ফিট এন্টার, একটা দরজার হাইট হচ্ছে 7 ফিট। তো 7 ফিট একটা দরজার হাইট নিলাম। তারপর উপরে ট্রিম করবো TR ডাবল এন্টার দিয়ে ট্রিম, কোনটা, এইটা আর এইটা। দেন
ও এন্টার 3 এন্টার, ভিতরে 3 ইঞ্চি করে অফসেট নিচ্ছি। তারপর ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। তারপর কি নেব, ও এন্টার 10 এন্টার। দরজাটা আমরা যত ভালো দেখায় এর জন্য খুলে দেব। এই দিক থেকে 10 নিলাম, ওই উপরের থেকে 10। তারপর আবার একটা লাইন নেব, লাইনটা একটু এই যে বাঁকা নেব, এইখান থেকে এইখানে দিয়ে এসসি করে দেব। দেন এটা আমরা ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। এইটা ট্রিম, এইটা ট্রিম, আর এইটা ট্রিম হবে না, এটা সিলেক্ট করে এই যে ইরেজ। তারপর এই যে পলিলাইন নেব, পলিলাইনে এই লাইনে মাঝ সিলেক্ট করব, মিডল সিলেক্ট করে এইদিকে দেব 3 এন্টার, উপরের দিকে দিলাম 7, নিচের দিকে দিই, নিচের দিকে দিচ্ছি 7, আবার এইদিকে দিচ্ছি 3, দিয়ে নিয়ে এসছি। তারপর একটা সার্কেল নেব, এই সার্কেল নিলাম, এখানে রাখলাম, দেন সার্কেলটা একটু মুভ করে দেবো এলিমেন্ট দিয়ে, এই যে মুভ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি অ্যাড করা হলো, একটা দরজাও বানানো হলো। তারপর এটা আমরা সাদার মতো ম্যাচ করে দেব। এখন যেহেতু কাজের সুবিধাতে পার্পেল নিয়েছিলাম, এই যে সাদার মতো ম্যাচ করে দিলাম। তারপর বাইরের লাইনগুলো এটার সাথে ম্যাচ করে দেব, একটু বোল্ড করে দেব। আর এই যে এটা একটু বোল্ড করে দেব, এটা একটু বোল্ড করে দেব। গোল সার্কেলটা বোল্ড না করলেও হবে। আবার করি আমরা ম্যাচ, এইটা এইটা শেষেরটা, তারপর এইটা। আচ্ছা, দেন ইএসসি করলাম। তারপর কি কাজ আছে আমাদের, বারান্দা ছিল না, বারান্দা কোথায় কোথায় ছিল, এই যে এই লাইনটা আর এই সাদা লাইনটা। তাহলে আমরা কি করবো, এইটা ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। কোনটা, এই যে এই সাদা লাইনটা হচ্ছে এই যে এটা। তারপর সিম্পলি এটা সিলেক্ট করব, পুরোটাই সিলেক্ট করে ইরেজ করে দেব। তারপর পুরোটাই আবার একটা লাইন টানবো, কোথায়, এই সাদা লাইন থেকে। দেন ইএসসি করব, দেন এটা নেব, ও এন্টার 1 ফিট এন্টার বা 12 এন্টার। এটা 1 ফিট কি নিচ্ছি আমরা, এটা যে বেলকনি রাখার জন্য, বেলকনি দেওয়ার আগে একটা 1 ফিটের গাঁথনি থাকে ইটের, তো সেইটা নিলাম। তারপর ইএসসি করব। তারপর আমরা নেব ও এন্টার 6 এন্টার, এসএস পাইপ নেব 6, একটা, দুইটা, তিনটা। তারপর আবার ডায়া থেকে 4 ফিট, তাহলে ও এন্টার 2 এন্টার, মানে 2 ফিট করে আবার নিচের দিকে নেব, একটা, দুইটা, এই তিনটা। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা দূরত্ব হলো কত, 4 ফিট, এটা 2 ফিট, আবার 4 ফিট, 2 ফিট। একটু মাপ দিয়ে দেখাই, সরি 4 ইঞ্চি করে, আর এটা থেকে এটা দূরত্ব হলো 2 ইঞ্চি। ঠিক আছে, তো এটা আমরা এগুলো সরাই নিই। তারপর এই ভিতরে এগুলো ট্রিম করব, কোথায়, 2 ইঞ্চি এগুলো ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে। 4 ইঞ্চির গুলো থাকবে। এইটা উপরের দিকে নিতে হইতো, তা আচ্ছা ওটা উপরের দিকে নেব, সমস্যা নাই। উপরের দিকে ওটা আমরা নিয়ে নিচ্ছি একটু পরেই। এগুলো আগে ট্রিম করে নেই। আচ্ছা,
তো এগুলো ট্রিম করা হয়ে গেছে। দেন কি করবো, এটা সিলেক্ট করবো না, সিলেক্ট করে এটা ইরেজ করে দিলাম। এই যে পলিলাইন নিলাম, এই যে মিডিলটা কিন্তু চেঞ্জ হয়ে আসলো। তারপর 3, তারপর 7, তারপর আবার 3, তারপর একটা সার্কেল নেব, সার্কেলটা এখানে রেখে দেন একটা ক্লিক দেব। তারপর এখানে সার্কেলটা সেট করে আমি এমএটা দিয়ে একটু মুভ করাবো। আচ্ছা, তাহলে কি, তারপর এটা আমরা বোল্ড করে দেবো, একটু সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিজে গিয়ে এই যে বোল্ড করে দেবো। তারপর এটা কি ছিল আমাদের, এটাও একটা উইন্ডো ছিল। তাহলে টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করতেছি, দিয়ে নিয়ে এসেছি। তারপর আবার একটা লাইন দিয়ে নিয়ে এসেছি। তারপর ও এন্টার 7 ফিট এন্টার, তারপর আবার ও এন্টার 1 ফিট এন্টার, মানে এটার হাইটটা হয় 1 ফিট যেহেতু বাথরুমের জানালা। তারপর এদিকে 1 ফিট করে অফসেট, সরি 1 ফিট। তারপর ও এন্টার 1 এন্টার, মানে 1 ইঞ্চি করে অফসেট এটা নেব আমরা। এইদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি, এইদিকে 1 ইঞ্চি। তারপর এটা আমরা ট্রিম করব টিআর ডাবল এন্টার দিয়ে। এটা কোনো মাছ দিয়ে হবে না, কারণ এটা একটা বাথরুমের ছোট একটা দরজা জানালা। এটা ট্রিম, এটা ট্রিম, এইটা, 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 দেন এইটা, দেন এইটা। তারপর এটা আমরা সিলেক্ট করে ম্যাচ প্রপার্টিজে গিয়ে পুরোটাই সাদা করে দিলাম, দেন এসসি করে দিলাম। তারপর আমাদের কাজ আছে কোথায়, এই যে এইদিকে, এইদিকে কি এই সাদাটা হচ্ছে বেলকুনির শেষ প্রান্ত, এটা হচ্ছে শুরু প্রান্ত, এটা হচ্ছে শেষ প্রান্ত। তার মাঝে কি আছে, এই যে একটা থাইয়ের দরজা আছে। তো আমরা থাইয়ের দরজাটা করে নিই, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নেব। তারপর একটা লাইন নেব, তারপর এটা কি 7 ফিট, ও এন্টার 7 ফিট এন্টার, 7 ফিট দূরে এটা নিলাম লাইন। তারপর টিআর ডাবল অফসেট নিলাম, টিআর ডাবল এন্টার দিয়ে এটা ট্রিম করে দেবো এইটা। তো ট্রিম করে দেওয়ার পর এটা আবার মাঝখান থেকে একটা লাইন নেব। তারপর ও এন্টার 3 এন্টার, 3 ইঞ্চি করে অফসেট এখানে, এইখানে, তারপর এখানে। তারপর ও এন্টার 1.5 এন্টার, এটাতে 1.5 ইঞ্চি করে। দেন মাঝেরটা সিলেক্ট করে আমরা ইরেজ করে দেব। তারপর এগুলো ট্রিম করব, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করব। আচ্ছা, একটু ভুলে অন্যটা ট্রিম হয়েছে। আচ্ছা, টিআর ডাবল এন্টার, কমান্ড লস হয়ে গেছিলো তো কমান্ডটা আবার নিয়ে নিলাম। আচ্ছা, তারপর এটা আমরা কি করব, এই সাদাটা সিলেক্ট করে এই যে ম্যাচে যাব তুলিতে, তারপর সবটা একসাথে করে দেব। দেন আমরা কি করব, সেম প্রসেসে এইদিকেও একটা ব্যালকনি দিতে হবে। তো আমরা এটা কপি করে নিয়ে যাচ্ছি সময় বাঁচানোর জন্য। সিও এন্টার দিয়ে কপি করলাম, এই পয়েন্টে ধরে এই পয়েন্টে নিয়ে এসে লাগাই দিলাম, দেন ইএসসি করলাম। হ্যাঁ, তারপর টিআর ডাবল এন্টার দিয়ে এইটুক ট্রিম করে নিলাম। তারপর কি এই যে ভিতরের 2 ইঞ্চি গুলো যেগুলো, ওগুলো আমরা ট্রিম করব। 4 ইঞ্চি গুলো থাকবে। আচ্ছা,
দেন ইএসসি করি। তো তারপর এটা আমাদের এইটুকুর কাজ শেষ হয়ে গেল। তারপর সেম এই যে এরকম একটা নেব, এটাই কপি করে নিয়েছি আমরা, সিও এন্টার দিয়ে কপি করি। এখান থেকে নিয়ে গিয়ে এখানে নিয়ে গেলে বসাই দিলাম। তারপর এটা আবার মিরর করে দেবো এইদিকে, এমআই এন্টার দিয়ে মিরর করে দেব। দেন একটা এন্টার দিলাম, ইএসসি করে দিলাম। তো এটা মিররও হয়ে গেল। তারপর এই যে বাইরের লাইনগুলো যে আমরা মোটা মোটা করে দিচ্ছিলাম, এটা সিলেক্ট করলাম। তারপরে যে এটাও কিন্তু দরজাটার লাইন বাইরের গুলো, এটা 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 দেন আমরা এটা 30 mm দিয়ে দিই, আচ্ছা, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল। তারপর এবার কাজ আছে কি, এবার কাজ আছে এই যে আমরা এই লাইনগুলো মোটা করে দেবো, এইটা নিচেরটা, এগুলো তো বাইরের লাইন পুরোটাই। এই লাইনের লেয়ারগুলো আমরা মোটা করে দেবো, বাইরে বর্ডার লাইনগুলো। তারপরে যে এটাও দিচ্ছি, এইটার বাইরের লাইনটা, আচ্ছা, এটা ইয়ে করে তাহলে 30 mm, তাহলে দেখতে এই যে এখন অনেক সুন্দর লাগতেছে। এটা হয় নাই, তো এটাও আমরা 30 mm দিয়ে দিচ্ছি। কোথায়, এই যে 30 mm দিয়ে নিয়ে এসছি করে দিলাম। এটা আবার এইটুকুই হয় নাই, এই 30 mm দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এসছি। তো কাজ শেষ। এবার দেব আমরা কি, কালার দেব। তো নিচ থেকে শুরু করি, একটা থেকে। তো এইটা হচ্ছে আপনার কংক্রিটের হ্যাচ, এটা তো প্লাস্টার করা হবে। এটা আমরা দিচ্ছি গাঁথুনি না, তাই না? তো গাঁথুনির জায়গাটা আমরা ট্রিম করে নেবো, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম। এই যে গাঁথুনির জায়গাটুকু ট্রিম করে নেব, কারণ এটা আমাদের দেখা যাবে না। তারপর আমরা ইএসসি করব। তারপর ড্রোতে যাব, গিয়ে আমরা যাব হ্যাচের যে গিয়ে যে 3 ডটে যাব, এখানে আইএসএ যাব অথবা আদারে যাব। তারপর এয়ার কংক্রিট দেন ওকে করব। এটা স্কেলটা দেবে, এটা 1 দিয়ে, যেহেতু ছোটো জিনিস তা 1 স্কেল দিলাম। দিয়ে এই যে এখানে একটা, এখানে একটা, দেন ডাবল এন্টার দিয়ে আমরা এখানে কংক্রিট বসাই দিলাম। তারপর এটা কি আমাদের এসএস পাইপ। তারপর ড্রোতে যাব, গ্রেডিয়েন্টে যাব, এখানে যাব ইন্ডেক্স কালারে যাব, হোয়াইট কালার নিলাম, একটু লাইট টাইপের হোয়াইট নেই, স্কেলটা চেঞ্জ করে দেন এই যে এখানে নিলাম। এটা কি নিলাম, এই 2 ইঞ্চিটাতে দেব, এখানেও 2 ইঞ্চিটাতে দেব, দেন ডাবল এন্টার। আচ্ছা, হয়ে গেল। তারপর জানালায় দেব, আবার ড্রোতে যাব, গ্রেডিয়েন্টে যাব। তো জানালার কালারটা কি দেওয়া যায় দেখি, কালার দেখি, পার্পল কালার দেব কি, সেরকম তো কিছু কালার নাই। আচ্ছা, পার্পলটা দিই। তারপরে একটু সাদা মাত্রা টাইপের কালারটা দিই, এই কালারটা দিচ্ছি, এটাই ভালো লাগতেছে আমার কাছে। আপনার যেটা ভালো লাগে ওটা দেবেন। তারপর এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তারপর ডাবল এন্টার দিলাম। তারপর ড্রোতে যাব, আবার গ্রেডিয়েন্টে যাব। তারপর এই দরজাটার কালারটা একটু চেঞ্জ করে দিই, লাল নেই, তারপর একটু গাঢ় টাইপের নেই। অ্যাড পিক পয়েন্ট, এই যে জানালা এটাতে দিলাম দরজায়।
বাথরুমেরটাও এটাও দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে মতো কালার দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আরেকবার গ্রেডিয়েন্টে যেতে হবে, ড্র গ্রেডিয়েন্ট কালার। এবার আমি একটু হোয়াইট কালারটা নেব, আচ্ছা একটু ধূসর টাইপেরটাই নেই। এবার নিয়ে এই যে এইখানে আর এই যে এখানে দিয়ে ডাবল এন্টার দেবো। তো দেখেন এই যে এটা আমাদের যে দরজার যে লকগুলো ওটা বোঝা যাচ্ছে, দরজার লকগুলো। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হলো, টাইপিক্যাল ফ্লোর যেটা আছে ওটাও ডিজাইন করা হয়ে গেল। আমাদের টাইপিক্যাল ফ্লোরটা দেখতে কেমন হবে। তাহলে আমরা এখানে ভিডিওটা আজকে শেষ করি। না সরি, আরও একটু আছে, ওইটা তো ভুলে গেছে। ড্রোতে গ্রেডিয়েন্টে ইন্ডেক্স কালার, ওকে কালার টোনটা আগের মতো করে নেই। অ্যাড ব্রেক পয়েন্ট নিচে তো হবে, এগুলোতে আমরা তো দেই নাই। এই ডাবল এটা দিলাম, তারপরে লালটা দেব, ড্র গ্রেডিয়েন্ট কালার, যে রেড, স্কেলটা গাঢ় নিয়েছিলাম, এই যে গাঢ় নিলাম। তারপরে যে এখানে দেন ডাবল এন্টার করে দেবো, যে হয়ে গেছে। কারণ এটা তো পুরোটাই দরজা, এটাও তো পুরোটাই দরজা, আর এটা তো ফ্লোর লেভেলের একটু বিল্ডিংয়ের মাঝামাঝি আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। তাহলে আমাদের টাইপিক্যাল ফ্লোরের প্ল্যানটা হয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে।